তোমার মা মারা গেছো, মায়ের দ্বারা হইয়া তুমি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিলা, এর সব আল্লাহ তোমার মার বাবার পাকের উপরে পৌঁছাই দিবা। বন্দা জমিনও খান্দিও না, খান্দা কিন্তু জমিনের মধ্যে তোমার জন্য জায়েজ নাই। কোন মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, জাদুমণি জমিনও বেহুশ হয়ে যায়, বাইরে এই সময় খান্দিও না, এই সময় সবর করিও, খান্দন নাই, খান্দন আছে। বন্দা হাউকাইয়া নাই, চিল্লাইয়া নাই, খাবড় হারিয়া নাই, মাথা চুল ছিড়িয়া নাই, শুধু তুমি জমিনও দুঃখ প্রকাশ করতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবায়ে কেরামরে কইছেন, আমার সাহাবায়ে কেরাম হল যখন মানুষ মারা যায়, মারা যাবার পরে জমিনও কোনো সময় কান্দিও না। আল্লাহর হাবিবের ছেলে হযরত ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজে কবরের মধ্যে রাখো, যখন হুজরা মুবারকের মধ্যে গেছে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা চাদর মুবারক দিয়া মুখ ঘুরিছে, নবীজি জমিনের মধ্যে এইভাবে কান্দিতেছেন। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন নিষেধ করলাই, আপনি নবীজি কোন কারণে খান্দ রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি ও কন্দন নিষেধ করলাম, জোরে সুরে চিৎকার দিয়া খান্দা যাই নাই, জমিনও মনে মনে দুঃখ প্রকাশ করিও রে, চক্ষুর জল বাই করিও, কোনো অসুবিধা নাই। মা মারা যাওয়ার পরে কান্দিও না, বাবা মারা যাওয়ার পরে জমিনও কান্দিও না। কোন সময় সন্তান জমিন থেকে যখন মারা যায়, মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। অনেক সময় দেখা যায় মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, বাইরে বেহুশ হওয়ার কথা যে মায় 10 মাস 10 দিন সন্তান মায় গর্ভ ধারণ করে, সন্তান জন্ম নেওয়ার পরে যদি মারা যায়, তাহলে মা বাবা মা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? আমার জাদুরে যদি ফেটল, আমি মায় ফেটল হইছি। বাইরে মা মায় সন্তানের জন্য এমন কষ্ট জমিন করো, এলা কষ্ট জমিন আর কোন মানুষে করে না। মায়ের জমিন খান্দ, বাবায় জমিন খান্দ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার উম্মত হল যদি কোন মানুষের নাবালিগ বাচ্চা মারা যায়, তাহলে মা বাবায় জমিনের মধ্যে সবর করিও, কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চা আল্লাহর দরবারে সুপারিশ করে বলে, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার দরবার অনুরোধ করিয়া আমার মায়ের বাবারে আপনি মৌলায় বাপ করিয়া দে। আল্লাহর হাবিব ফরমায়, যদি কোন মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান এই 3 বাচ্চার মা বাবার জন্য সুপারিশ করবা। আল্লাহ তাদের ঘরে তাদের মা বাবার আল্লাহ জন্য জায়গা দেবা। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। কয়জন? 3 জন। যদি মারা যায় শর্ত হইল আপনি খান্দিতা না, সবর করতাম। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, যদি কোন মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার আল্লাহর মায়া করে দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন মানুষের 1 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইলেন, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, তাহলে কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার আল্লাহ মায়া করে দিবা। সুবহানাল্লাহ।
ইরাই দ্রইব নি সাবকর জি ইরাই দ্রইব খান্দিতা না পড়াশোনা করতা তার লাগি দোয়া করতা নবীজি যখন কইছেন দেখা যায় আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করছে রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা ও আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করে আমার সামনে কান্দিতেছো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছো যার তিনজন না বলে বাচ্চা মারা যায় যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছো যার দুইজন না বলে বাচ্চা মারা যায় কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই আয়েশা বাইরে হইব এই হাসরের ময়দানে আমি আয়েশার জন্য সুপারিশ করবা কিয়ামতের দিন আমি আয়েশা যখন বাইরে হইব সে আমারে সুপারিশ কর রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা যেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোন সাহায্য আলোচনা করতাম এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছে এই নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা এই নবী রহমাতুল লিল আলামিন এই নবী রহমাতুল লিল আলামিন লাউলাকা লামা খালাকতুল আফলাক ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না নে ভাই এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছেন যে নবী জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুম হইছে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নিছে নবী জমিন হওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়াতে বিদায় নিছে যে নবীর জন্মদিন যেদিন নবীজি জমিনে আগমন করছেন আল্লাহর রহমতের ফেরেশতায় চতুর্দিকে দাঁড়াইয়া আমার নবীরে সালাত আর সালাম দিয়েছেন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ এই জন্য নাজিল করছি মা হুয়া শিফা একমাত্র আমার বান্দাবান্দির জন্য বেমারের শিফা হও না সুবহানাল্লাহ বেমারের শিফা শুধু খালি শিফা নয় ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার ঈমানদার বান্দাবান্দির জন্য এই কালাম কোরআন শরীফ আমি আল্লাহর রহমত হিসাবে দিয়া দিলাম সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর কালাম কোরআন শরীফ কেন হইল আমরার বেমারের শিফা এবং আমাদের জন্য আল্লাহ রহমত দিছেন এরপরে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রহমত বানাই দিলাম রাসূলুল্লাহ শুধু খালি ভারতবর্ষের জন্য রহমত নাই রাসূলুল্লাহ ভারতবর্ষের জন্য যেভাবে রহমত আমেরিকার জন্য সমান লন্ডনের জন্য সমান বেলজিয়ামের জন্য সমান পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে সমস্ত জিনিসের জন্য আমার নবী হইলা রহমত হও না সুবহানাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম পয়দা করেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া হয় এই নবীর সঙ্গে যদি মানুষের প্রেম ভালোবাসা হয় আল্লাহর বান্দার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এই নবীর ওসিলা দরিয়া যদি বান্দায় জমিনে দোয়া করে আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না দেননি হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ যখন পয়দা করছে কয়েকদিন পরে দেখা যায় হযরতে আদম আলাইহিস সালামের
দেখা খাবুরা লাগে লাগে না আল্লাহ